এই জোছনায় বইটা আছে, দেখেন না দোকানে একটাও পাওয়া যায় নাকি। এই বইটা আমাকে দিয়ে দেন। এটা কেমন ভদ্রতা? ধাক্কা দিলেন, একটা সরি পর্যন্ত বললেন না। এখন আমি বই কিনলাম, আপনি বলতেছেন এটা আমাকে দিয়ে দেন। সরি রাগ করবেন না, আমাকে এই বইটা দিয়ে দেন। আয় না, বই আর কলম আমি কাউকে দেই না, সরি। বই আর কলম দেন না মানে? দিলে সমস্যা কি? হ্যালো, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না। চিনবো না তাহলে ফোন দিছেন কেন? একটা সারপ্রাইজ দিব ভাবছিলাম। কিসের সারপ্রাইজ? কি আপনি বলেন তো? আপনি আমাকে চিনবেন না। অচেনা মানুষের থেকে আমি সারপ্রাইজ কেন নিব? হুর মিয়া, সে কখন থেকে মজা নিচ্ছেন? বললে বলেন, না বলে ফোনটা কাটেন। ওই দিন যে ছেলেটাকে ধাক্কা দিলেন, সরি পর্যন্ত বললেন না, সেই ছেলেটা আমি। আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? আমাকে ফোনই বা কেন দিলেন? ভাবছিলাম আপনাকে বইটা দিব। আমার পড়া শেষ হলো তো, আর বইটা পড়তে পড়তে মনে হচ্ছিল আপনাকে শেয়ার করা উচিত। তো ওনার ফ্যান হিসেবে এটা আমার দায়িত্ব মনে হচ্ছে। সত্যি? কোথায় আসবো বলেন? আপনাকে আসতে হবে না। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার ঠিকানাটা দেন, আমি নিজে আসবো। দরকার তো আমার, আপনি কেন আসবেন? আজকাল তো মেয়েরা বই পড়ে না, সেখানে আপনি একজন ক্রেজি পাঠিকা, আপনার জন্য এতটুকু করাই যায়। ঠিক আছে। বইটা দিচ্ছি 2টা শর্তে। শর্ত? বইটা পড়ে ফেরত দিতে হবে, 2 বইটা পড়ে আমাকে রিভিউ জানাতে হবে। ওকে ডান। আমি আসি। প্রথমবার এসেছেন, এক কাপ চা অন্তত খেয়ে যান। কোনো দিন। আপনার নামটা মানে নাম্বারটা কি নামে সেভ করব? বিশাল। আপনার বাটন ফোন, অ্যান্ড্রয়েড ফোন নেই? আছে, খুব প্রয়োজন ছাড়া ব্যবহার করি না। আমার কাছে অ্যান্ড্রয়েড ফোনটাকে একটা কন্ট্রোলার মনে হয়, মানে সবসময় নিয়ন্ত্রণ করছে। সেম হিয়ার। এই যন্ত্রদানবের দুনিয়ায় এই একটা মানুষের লেখার মাঝে জীবনে একটা সুন্দর মানে খুঁজে পাই। আচ্ছা আসি আমি। থ্যাঙ্কস এগেইন। মোস্ট ওয়েলকাম। সরি লেট করে ফেললাম। নো প্রবলেম। কি খাবেন? চা খেতেই তো এলাম। সাথে আর কিছু? না, এই জোছনা কেমন লাগলো? এক কথায় অসাধারণ। স্যারের লেখা আমাকে সবসময় মুগ্ধ করে। তার লেখায় সহজ সরল ভাবে জীবনযাপনের যে ব্যাখ্যা, তা আমাকে সবসময় টানে। জানেন, এই বইটা পড়ার পর থেকে গল্পের নায়কের মতো আমারও ইচ্ছে করে শহর ছেড়ে গ্রামের দিকে চলে যায়। এত জটিলতা, এত ফর্মালিটিস, কেমন যেন ফরমাইশি মনে হয়। ইচ্ছে তো করেই, কিন্তু চাইলেই তো আর হয় না। আমাকে পাহাড় টানে, সমুদ্র ডাকে, মানুষের পাশে থেকে জীবনটা দেখতে ইচ্ছে করে। আজকাল বন্ধুদের আড্ডা, ক্লাস, উৎসব, কনসার্ট সব ফোনের মধ্যে আটকে গেছে। মা ছেলেকে দেখছে না, ছোট বোন তার ভাইকে দেখছে না, সবাই ওই ফেসবুকের মধ্যে বন্দী। আমার মনে হয় কি, মাথা নিচু করে থাকতে থাকতে একটা নতমুখী জাতি তৈরি হচ্ছে পৃথিবীতে। এসব আমার ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যাই। আপনি তো ছেলে মানুষ, চাইলেই বেরিয়ে পড়তে পারেন। তা হয়তো পারি, একটু আয়োজন করতে করতেই তো জীবনটা কেটে যাচ্ছে। তাছাড়া পরিবারের প্রতি পিছুটান তো থাকেই। আমার কি মনে হয় জানেন, যুগে সিদ্ধার্থ জন্মালে গৃহতে গিয়ে কখনোই গৌতম বুদ্ধ হতে পারতেন না। দামি দামি ফোন আর নানা রকম ফিচারের মধ্যে ডুবে থাকতেন। আমি যখন রাতে শহরে হাঁটতে বের হই, তখন দেখি কত কত মানুষ রাস্তার পাশে শুয়ে আছে, ঘুমাচ্ছে। তাদের স্বপ্নের চাপ নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, ফোনের আলোয় তাদের ঘুমও নষ্ট হচ্ছে না। আর এদিকে দেখেন, এত আলোর মধ্যে, এত চাকচিক্যের মধ্যে থেকেও অনেকে শান্তিতে নাই। তাদের কত স্বপ্নের চাপ, তাতে ঘুম পর্যন্ত হয় না। ঠিক বলেছেন। এই ফোন, যান্ত্রিক সভ্যতা, তথ্য প্রযুক্তির চরম উন্নতির যুগে মানুষগুলো কেমন যেন আবেগ অনুভূতিহীন হয়ে যাচ্ছে।